হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেনশপের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব ড্র আইও সফটওয়্যারের মাধ্যমে কি করে ড্রয়িং করা যায় কিংবা এরকম ফ্লো চার্ট আঁকা যায়। সো আমরা এই সফটওয়্যারটা দেখতেছি স্ক্রিনে, যে এখানে একটা ফ্লো চার্ট দেখতেছি আমরা সফটওয়্যারের ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের মাধ্যমে আমরা সফটওয়্যার তৈরি করে থাকি। এখানে হচ্ছে সফটওয়্যার প্রসেস ফ্লো। তো এটা হচ্ছে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রসেস ফ্লো। এই যে প্রসেস ফ্লোটা এই সফটওয়্যারটা দিয়ে আসলে বানানো হয়েছে। এই সফটওয়্যারটা খুবই ইজি এবং সহজে আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে যে কোনো আহ, এই যে শেপগুলো আছে, এই শেপগুলো আপনি যে কোনো ভাবে সিম্বলগুলো আপনি এখান থেকে নিয়ে এই সিম্বল এবং এই শেপগুলি আপনি সহজে এখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো এই সফটওয়্যারটা আমরা কি করে ডাউনলোড করব এবং ফ্রি কি করে ইউজ করব এবং সহজেই আপনার ফ্লো চার্ট বা ড্রয়িং করতে পারবেন এটার মাধ্যমে, সেটা আমরা আজকে শিখব। তো সেজন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগলে। আমরা যদি গুগলে যাই এবং সেখানে গিয়ে লিখি যে ড্র আইও, আপনি লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে সাজেশন। হ্যাঁ, এই যে আপনি যদি এখানে যান, এখান থেকে আপনি হচ্ছে এই ডাউনলোডের যে সাইট সেখানে আপনাকে যেতে হবে। তো বিভিন্ন জায়গা থেকে এটা ডাউনলোড করা যায়। এই যে ফ্লোচার্ট গুলি কিন্তু এখান থেকে এই সফটওয়্যার দিয়ে বানানো যায়, সেটাই বলছে আর কি। তো আমরা ড্র আইও ডাউনলোড ডিরেক্ট যেটা সেটাতে যাব, এটা আসলাম। এবার এই সাইটটিতে যাব আমরা। হ্যাঁ, মাইক্রোসফট স্টোর, এটা মাইক্রোসফটের স্টোর থেকে ডাউনলোড করলে সব থেকে ভালো যেটা সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এই ড্রেক এখান থেকে ডাউনলোড হবে। সো আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। সো এটা ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে আমরা দেখতেছি এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এটা ডাউনলোড হলে এটার উপর ডাবল ক্লিক করে আপনি এখান থেকে এটা ইনস্টল করে ফেললেন। তো এটা ইনস্টল করার জন্য কোনো ডিফিকাল্টিস নাই, আপনি ডিরেক্ট ডাবল ক্লিক করে করে ইনস্টল করে ফেললেই হবে। সো এখানে এটা ইনস্টল করা আছে, সেই জন্য আর আমরা ইনস্টল করব না। আমরা স্ক্রিনে দেখতেছি যে একটি হচ্ছে ফ্লোচার্ট, এই ফ্লোচার্ট হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের। তো এই ফ্লোচার্ট গুলি এই সফটওয়্যার মাধ্যমে করা হয়েছে। সো এই ফ্রি সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে এই টাইপের হচ্ছে ফ্লোচার্ট আপনি সহজেই তৈরি করতে পারেন। তো আমরা একটি ফ্লোচার্ট হচ্ছে এখানে দেখব যে কি করে সহজে তৈরি করা যায়। সো এই ফ্লোচার্টটা হচ্ছে এখন এখানে তৈরি করা আছে। আমরা এরকম একটি ফ্লোচার্ট চাইলে এই ড্র আইওর মাধ্যমে এখানে আপনি তৈরি করতে পারেন। সেই জন্য আপনাকে প্রথম হচ্ছে স্টার্ট, এটা দিয়ে যদি আপনি শুরু করতে চান তাহলে এটা এখান থেকে জাস্ট আপনাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। দেন হচ্ছে এটাকে আপনি এই যে এভাবে কার্সার দিয়ে ছোট বড় করে নিতে পারেন এবং এটার মধ্যে আপনি ডাবল ক্লিক করে টেক্সট লিখতে পারেন। আমরা যদি এখানে ডাবল ক্লিক করে এখানে লিখতেছি স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে এই প্রসেসটা এখান থেকে স্টার্ট হচ্ছে। সো এখানে স্টার্ট ইউজ করলাম আমরা। তারপর হচ্ছে এই প্রসেসটা যেরকম আছে সেরকম যদি হুবহু আপনি করতে চান, সেম এরকম আপনাকে করতে হবে। দেন আমরা হচ্ছে এই যে শেপটা দেখতেছি, এই শেপটা আমরা এখান থেকে নেব। তো এটা কোনটা আমরা একটু দেখে নিই। এটা 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 আমরা এখান থেকে নিলাম, এখান থেকে এই যে এভাবে করে ওটার মতো করে তৈরি করে নিলাম। দেন হচ্ছে এখানে প্রসেস দ্বিতীয়টা যেটা এটা এখানে লিখে দিলেন। এভাবে করে আপনি হচ্ছে এই যে অ্যারোটা কি করে দিবেন, এই যে এটা কিন্তু অটোমেটিক অ্যারো, এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, অ্যারো কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, অ্যারো পড়ে গেছে। এরকম করে উপর এই অ্যারোটা নিচের দিকে যদি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ঘুরিয়ে নিতে পারেন। এই শেপগুলো কিন্তু এখান থেকে আবার কন্ট্রোল করা যায়। এই যে আমরা দেখতেছি, হ্যাঁ, এখান থেকে শেপগুলো কিন্তু এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে রাউন্ড শেপ আপনি যেভাবে করতে চান এখান থেকে এটা কন্ট্রোল করা যায় এবং এই কালারটাও এখান থেকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটার হচ্ছে ইন্ড একটা যদি নেই বা ডিসিশন মেকিং যে শেপটা আছে সেটা যদি নেই, সেগুলো এখান থেকে অনেকগুলো আছে, আপনি ইচ্ছা মতো এখানে ক্লাসিফাই করা আছে, এই ক্লাসিফাই হিসাবে আপনি এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারেন। তো আমরা আরেকটা শেপ এখানে নিচ্ছি, ট্রায়াঙ্গেল। এটাই যদি নিলাম, এটা এখানে নেই। এই যে আমরা এখান থেকে যে ইয়েটা দিছি এটা ডিলিট করে দিই, এখানে এটা দিলাম। দেন হচ্ছে এখানে এটা এখন আপনি ডাউনলোড করতে কি করে করবেন, আমরা কিন্তু এখানে সিম্পল জাস্ট এটুকু তৈরি করলাম। আপনি যে কোনো ফ্লোচার্ট এখান থেকে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন।
আমরা এটাকে কি করে ডাউনলোড করব, এই যে ফ্লোচার্টটা আমরা এটুকু এখানে তৈরি করছি এটা কি করে ডাউনলোড করব। এখানে আপনি একটি লেখেন ইয়েস অর নো, দেন আপনি যদি এখানে ইন্ট দিয়ে দিলাম আমি, এটা জাস্ট দেখানোর জন্য এটা দিয়ে আপনি যে কোনো ড্রয়িং করতে পারবেন বা ফ্লোচার্ট তৈরি করতে পারবেন সেটা। তো সিম্পল একটা হচ্ছে আমরা এখানে তৈরি করলাম ছোট, আপনাদের সময় সাপেক্ষে। তো এখন আপনি এটাকে কি করে ডাউনলোড করবেন, এখানে দেখেন এখানে পেপার সাইজ বলা আছে। আপনি কিন্তু যে কোনো সাইজের পেপারে এই ড্রয়িংটা এখান থেকে এই ফ্লোচার্টটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে যে কোনো সাইজের পেপার আপনি এখান থেকে চুজ করতে পারেন। ধরেন আমরা এখানে A4 সাইজের পেপারটা চুজ করলাম, একটু বড়। আপনি যদি আরো বড় পেপার লাগে আপনি কিন্তু এখান থেকে সেটা নিতে পারতেছেন, ঠিক আছে। অনেক বড় পেপারে কিন্তু এখানে আছে, এর থেকে ছোট পেপারও আছে। So, এটা অনেক বড়, আপনি এই যে দেখেন এটা হাইড উইড অনেক বড় করা যায়, আপনি ইচ্ছা মতো এটা কাস্টম ভাবেও আপনি করতে পারবেন, এখানে কাস্টম আকারেও করার সুযোগ আছে। সো এই যে কাস্টম আছে, ঠিক আছে, কাস্টমে গিয়ে আপনি এটার সাইজটা ইচ্ছা মতো করতে পারবেন, ঠিক আছে। যে পেপারের সাইজটা আপনার ইচ্ছা মতো যত বড় প্রয়োজন তত বড় এখান থেকে করলেন, করার পরে ইমেজটার যে ব্যাকগ্রাউন্ড সাইজটা এইটা যদি আপনি এই যে ড্র আইও যে ডিফল্ট যে এক্সি ফরম্যাট আছে এই ফরম্যাটে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন। যদি এই ফরম্যাটে ডাউনলোড করতে চান তাহলে এটা কেমন হবে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে এটা হবে এরকম। এই যে ড্র আইও এটা হচ্ছে অ্যাকাউন্টসের একটা হচ্ছে ফ্লোচার্ট করা হয়েছে এই সফটওয়্যার মাধ্যমে। দেখেন এখানে যেটা করছি এখানে এরকম আছে, দেখেন এই পেপারটা কিন্তু অনেক বড়, এই সাইজটা কিন্তু অনেক বড়, মানে এই ড্রয়িংটা কিন্তু অনেক বড়, পুরো একটা অ্যাকাউন্টসের অ্যাকাউন্ট প্রসেসটা এখানে দেখানো হয়েছে। তো এটা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে। তো এই ইমেজটার যে ব্যাকগ্রাউন্ড যেটা আসবে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা যেটাতে ছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা কি আসবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। সেই জন্য আপনি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড এখানে বলা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা থেকে আপনাকে টিক দিতে হবে। দেন হচ্ছে এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারেন, এখানে অনেক টাইপের কালার আছে। কিন্তু আপনি যদি কাস্টম কালার ব্যবহার করতে চান এখানে কাস্টম কালারের যে কোড আছে সেটা আপনাকে ইউজ করতে হবে। কাস্টম কালারের কোড যদি আপনি এখানে দিয়ে দেন, যে কালারের কোড এখানে ব্যবহার করবেন সেই কোডটাই বেসিক্যালি এই যে ড্রয়িং বা এই যে ফ্লোচার্ট এই ফ্লোচার্টের ব্যাকগ্রাউন্ডের ইমেজের কালার হবে। সো আমরা যদি এখানে একটি কালার, এই যে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, আমরা যদি এই কালারটা শেষ করি, তো এই কালারটা চেঞ্জ করি, আমরা যদি এখানে এই কালারটা দেই অথবা হচ্ছে এই কালারটা দেই দিয়ে হচ্ছে যদি অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু এই কালারটা এরকম হয়েছে। এখন দেখেন এই ইমেজটা যদি আপনি ডাউনলোড করতে চান সেটা কি করে করবেন, এবং এই যে গ্রিড আমরা যে এই পেপারের উপরে যে গ্রিড গুলো দেখতেছি যে দাগ দাগ এটা হচ্ছে গ্রিড বলে। সো এই গ্রিড আপনি চাইলে এখান থেকে তুলেও দিতে পারেন, এই যে দেখেন গ্রিড আছে, গ্রিডটা আপনি এখান থেকে তুলে দেখলেন তো এই গ্রিড আর ইয়েতে থাকবে না, এবং কালার এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো গ্রিড যখন আমি তুলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু ওই দাগ দাগ যে ইয়েগুলো ছিল সেগুলো কিন্তু আর নাই। সো আমরা গ্রিডটা এখানে আবার দিয়ে দিলাম, এবং আমরা এই ইমেজটা কি করে ডাউনলোড করবো এবং হচ্ছে আপনার পিসিতে সেভ করব সেটা কি করে করব সেটা এখান থেকে এই যে সেভ এজ দিয়ে কিন্তু আপনি এটাকে সেভ করতে পারেন। সেক্ষেত্রে সেভের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা পিএনজি তে আপনি সেভ করবেন, পিএনজি অথবা ড্র আইও যে ইয়ে আছে এখানে ডিফল্ট সেটাতে আপনি করতে পারেন। আর হচ্ছে এখানে পিএনজি আছে, পিএনজি তে আপনি করে যে কোনো কিছুতে আপনি এটা ইউজ করতে পারবেন। সো এই আমরা যে ইমেজটা এইমাত্র তৈরি করছি সেটা আমরা পিএনজি তে যদি ডাউনলোড করি, পিএনজি দিয়ে সেভ দেই এবং হচ্ছে কোথায় সেভ দেবো লোকেশন যদি ডাউনলোডে রাখি তাহলে এখান থেকে এই যে এভাবে সেভ হবে, পিএনজি তে এখন ওই ইমেজটা সেভ হয়েছে। সো এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনি যে কোনো ড্রয়িং খুব সহজে এবং ফ্রিতে, এটা এই সফটওয়্যারের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এটা ফ্রি। দেখেন নিচে সব টাইপের লোগো কিন্তু বা হচ্ছে শেপ আছে যেগুলো আপনি চাই যে কোনো ভাবে এই যেগুলো শেপ আপনি সহজ এখান থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই যে অনেক টাইপের শেপ এখানে আছে, আপনি সব করা আছে রেডিমেড, আপনি জাস্ট টেনে টেনে নিয়ে ইউজ করতে হবে। খুবই ইজি এই সিস্টেমটা। তো আপনি এর পুরো যে যতগুলো এখানে ফ্রি আছে এর বেশি আপনার হচ্ছে ফ্লোচার্ট তৈরি করতে কিংবা কোনো ডিজাইন কিংবা হচ্ছে কোনো প্রসেস ফ্লো তৈরি করতে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন পড়ে না। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে আমি উৎসাহ পাই পরবর্তী টিউটোরিয়াল বানানোর জন্য। সো আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা হচ্ছে টিউটোরিয়াল বানানোর জন্য উৎসাহ হারাই ফেলি। তো ধন্যবাদ সবাইকে।